শ্রদ্ধেয় সৈয়দ মুস্তফা আলীর একটি পছন্দের রান্না গোয়ালন্দ স্টিমার কারি। সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। মেয়ে আজকে বলল যে মা আজকে অন্যভাবে একটু চিকেনটা রান্না করো, নুন দিয়ে সামান্য নুন হলুদ মেখে রেখেছি। প্রথমে আদা থেতো করে নেব, রসুন থেতো করে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। এরপর শুকনো লঙ্কাগুলোকে একটু জলে ভিজিয়ে নিয়েছি। চিংড়ি ও কাঁচা লঙ্কা একটু বেটে নেব। অবিভক্ত বাংলার গোয়ালন্দ স্টিমার ঘাট থেকে পদ্মা পারাপারের জন্যে যে স্টিমারগুলো চলতো সেখানকার মাঝি মল্লাররা খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করতেন। এরপর আমি পেঁয়াজ কেটে নেব। তার স্বাদ ও গন্ধে মন প্রাণ ভরে যেত। মাংসের মধ্যে থেতো করা আদা, রসুন, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো যেগুলো ভিজিয়ে নিয়েছিলাম সেগুলো টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন, হলুদ ও চিংড়ি মাছ বাটা ও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরেই হাতে মেখে নিতে হবে। এই মাখার কাছেই এই রান্নাটার স্বাদ বজায় থাকে। এত কম উপকরণ দিয়ে এত সুন্দর একটি রান্না মাঝি মোল্লারা করতেন। পরবর্তীকালে স্টিমার ঘাটে এরকম দোকানও পাওয়া যায় এবং সৈয়দ মুস্তফা আলীর বিভিন্ন লেখাতেও এর ভূয়সী প্রশংসা করে থাকেন উনি। মাংসটা মেখে নেওয়ার পর আলুতে নুন হলুদ মেখে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আলুগুলোকে এখানে আমি লাল করে ভেজে নেব। আলুটা কাঁচা অনেকে দেয়, আমি আলুটাকে ভেজেই নিলাম। এই রান্নাটা আমি ইন্টারনেট থেকেই দেখে তোমাদের সাথে শেয়ার করছি। ওই তেলের মধ্যেই মাখানো মাংস দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। কাঠের জালটা এই সময় খুব আস্তে ধিমে তালে এই রান্নাটা খুব সময় ধরেই করতে হবে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে যাব। তবে একটা কথা বলি, আগেকার দিনের সেই পুরনো দিনের রান্না, দেশি মুরগি, একদম নদীর টাটকা দেশি মাছ, সেই উপকরণ তো এখন আর নেই। তাও একটু চেষ্টা করলাম। তোমরাও একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। মাঝে মাঝেই ঢাকা চাপা খুলে রান্না করে নেব। দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে, কষানো হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেব। বাটি ধোয়া জলটা দিলাম, এরপর আর একটু জল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব। দেখো কালারটা এত সুন্দর হয়েছে, কোনো আলাদা কোনো মশলা দিইনি, এই কুচনো মশলাতেই এর কালারটা এত সুন্দর হয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর খুলে নিয়ে দেখো রসটাও টেনে এসছে, একদম কষানো হয়ে গেছে।
এরপর গরম ভাতে পরিবেশন করে দেবো গোয়ালন্দ স্টিমার কারি। তোমরাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ধন্যবাদ।